বিশাল পরিবর্তন নিয়ে দুবাই ভিসা চালু হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। কি পরিবর্তন আসতে চলেছে? এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রতিদিনের ন্যায় আবারও চলে আসলাম আপনাদের মাঝে দুবাই ভিসা সম্পর্কিত আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই ইতিমধ্যে জানেন না যে দুবাই ভিসা কিন্তু বর্তমান সময়ে কিন্তু খুলছে এবং খুলতে যাচ্ছে। কী পরিবর্তন আসছে চলুন জেনে নিই। আপনারা অনেকে জানতেন যে দুবাই যেতে হলে কিন্তু আসলে নর্মালি যে লেবার ভিসা যেতে হলে কিন্তু কোনো প্রকার সার্টিফিকেট লাগতো না, অর্থাৎ কোনো কাজের এক্সপিরিয়েন্স লাগতো না এবং কোনো কিছুই লাগতো না। সব কিছু আসলে ফেক রিয়েল মানে বিভিন্ন মাধ্যমে কিন্তু হতো। কিন্তু বর্তমান সময়ে এসে কিন্তু দুবাই ভিসা নিয়ে নীতি নিয়ে কিন্তু বড় একটা পরিবর্তন আসবে বলে আমরা আশা করছি। কী পরিবর্তন? একই তো আপনার যে বাংলাদেশ থেকে যে পুলিশ ক্লিয়ারেন্স, এই পুলিশ ক্লিয়ারেন্সটা লাগতে পারে। অর্থাৎ বাংলাদেশ থেকে যদি আপনারা দুবাই যেতে চান বর্তমান সময়ে, অর্থাৎ এই পুলিশ ক্লিয়ারেন্সটা হয়তো বা বাধ্যতামূলক তারা করতে পারে। এবং আপনারা ইতিমধ্যে অনেকে জেনেছেন কি না, পৃথিবীর ইতিহাসে কিন্তু 2025-এ এসে কিন্তু দুবাই কিন্তু পৃথিবীর মধ্যে সবথেকে নির্ভরযোগ্য অর্থাৎ বসবাসযোগ্য সিটি হিসাবে কিন্তু একটা পরিচিতি লাভ করেছে। এ থেকে বোঝা যায় যে বাংলাদেশ থেকে যেতে হলেও কিন্তু আসলে পুলিশ ক্লিয়ারেন্সটা লাগবে, কারণ একটা সিকিউরিটি সম্পন্ন আসলে সিটিতে যেতে হলে অবশ্যই এটা কিন্তু বাধ্যতামূলক, তারা কিন্তু করে দেবে, আপনারা দেখে নিন। আর আরও একটা কথা হচ্ছে যে আপনাদের যে সার্টিফিকেট অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যে সার্টিফিকেট, ন্যূনতম কিন্তু এসএসসি পাস আপনাকে হতেই হবে এবং এসএসসি ইন্টার পাস হলেই কিন্তু দেন আপনারা কিন্তু সংযুক্ত আরব আমিরাতে যেতে পারবেন। আপনারা এর মধ্যে শুনেছিলেন যে হাই প্রফেশনাল ভিসা নিয়ে কিন্তু আসলে যারা কিনা আসলে ফেকভাবে অর্থাৎ ফেক সার্টিফিকেট নিয়ে গিয়েছিল তারাও কিন্তু আসলে দেশে রিটার্ন চলে এসেছে, এমন নিউজও কিন্তু আপনারা পেয়েছিলেন। সব কিছু মিলিয়ে যদি একটা প্রশ্নই ধরেন তাহলে কিন্তু দুবাই ভিসা নিয়ে কিন্তু বড়সড় একটা পরিবর্তন আসতে চলেছে। আমরা পরিবর্তনের অপেক্ষায় থাকব। পরিবর্তন আসলে অবশ্যই যারা দেশে শিক্ষিত রয়েছে অবশ্যই তাদের কর্মসংস্থানের দিক থেকেও আসলে স্বাচ্ছন্দ্যভাবে আসলে তারা কিন্তু প্রবাস জীবন পার করতে পারবে বলে আমরা আশা করি। ন্যায় অন্যায় পরাধীন সব কিছুই কিন্তু অন্যায়ের হারটাও কিন্তু অনেকটাই কমে যাবে এবং স্ক্যামের হারটাও কিন্তু অনেকটাই কমে যাবে। এই প্রত্যাশায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ গেট দ্য সাবস্ক্রাইব বাটন। ধন্যবাদ সবাইকে।